জিয়ারুলদের বাড়ির পিছনের বিলটা ছিল পাখিদের একটি আশ্রয়স্থল, আর সেই বিলের মাঝে অনেকদিন ধরে বাস করে অনেকগুলো বালি হাঁস। তারা প্রতি বছর বর্ষার শুরুতে বিলের মাঝে আসে এবং বর্ষার শেষে বিল থেকে আবারও তারা চলে যায়। এবছরও বিলের মাঝে বেশ পানি হয়েছে এবং প্রতি বছরের মতো এই বছরও বালিহাঁস দম্পতি বিলের মাঝে এসেছে। যেহেতু তারা প্রতি বছর এই বিলের মাঝে আসে এবং বাসা বাঁধে, সেই কারণে এই বছরেও তারা এই বিলের মাঝে বাসা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। একদিন জিয়ারুল বিলের ধারে গরুর জন্য ঘাস কাটছিল, এমন সময় তার চোখে পড়লো এক জোড়া বালিহাঁস। আর এই বালিহাঁস দম্পতি বিলের মাঝখানে এক ঝোপের আড়ালে বাসা বাঁধছে। আর তা দেখতে পেয়ে জিয়ারুল তাদের ডিস্টার্ব না করে এখান থেকে চলে যায়। আর বালিহাঁস দম্পতির নিরাপত্তার কথা ভেবে জিয়ারুল প্রতিদিন একবার হলেও বালিহাঁসদের দেখতে আসতো এই বিলের মাঝে। আর এরই মাঝে জিয়ারুল দেখতে পায় বালিহাঁস দম্পতি বাসা বানানোর প্রস্তুতি নিচ্ছে। আর পুরুষ বালিহাঁসটি তার স্ত্রীর জন্য এক ঝোপের আড়ালে সুন্দর করে ঘাস ও লতা পাতা দিয়ে বাসা বানিয়ে চলেছে। দীর্ঘ 4 থেকে 5 দিন অক্লান্ত পরিশ্রম করার পর পুরুষ বালিহাঁসটি তার স্ত্রীর জন্য একটি সুন্দর বাসা তৈরি করলো। আর বাসা বোনার কাজ শেষ হওয়ার ঠিক একদিন পরে স্ত্রী বালিহাঁস পাখিটি বসে পড়লো বাসাটিতে ডিম পাড়তে। জিয়ারুল প্রতিদিনের মতো আজকেও বালিহাঁসদের দেখতে এসেছে। তবে পুরুষ বালিহাঁসটিকে একা দেখতে পেয়ে জিয়ারুল বুঝতে পেরেছে যে স্ত্রী পাখিটি হয়তো বাসাটিতে ডিম পেড়েছে। আর তার চিন্তায় ঠিক ছিল। জিয়ারুল কৌতূহলবশত বাসাটিতে উকি দিতে সে দেখতে পেল বাসাটিতে ইতিমধ্যে স্ত্রী বালিহাঁসটি অনেকগুলো ডিম পেড়েছে। আর তা দেখতে পেয়ে জিয়ারুল বেশ খুশি। তবে পাখিদের যেন কোনো ডিস্টার্ব না হয় সেই কথা ভেবে জিয়ারুল সেখান থেকে তাড়াহুড়া করে চলে যায়। আর এইভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে স্ত্রী বালিহাঁস পাখিটি 2টি ডিম পাড়ার কাজ সম্পূর্ণ করে ডিমে তা দেওয়ার জন্য বসে পড়ল। আর তা দেখতে পেয়ে জিয়ারুলের মনের ভিতরে আনন্দের ঢেউ বয়ে চলেছে, কারণ এই বিলের মাঝে অতিথি বালিহাঁস পাখি দুটির ছানার আগমন ঘটবে। আর জিয়ারুল পেশাগতভাবে একজন কৃষক, সে তার কাজের পাশাপাশি অতিথি বালিহাঁসদেরও একটু দেখাশোনা করে। আর ডিমে তা দেওয়ার 10 দিন পার হতে না হতেই প্রকৃতি যেন তার রূপ পাল্টে ফেললো। আকাশ কালো করে প্রচন্ড ঝড় শুরু হলো এবং ঝড়ো হাওয়ায় বিলের পানি ফুলে উঠলো। চারপাশ যেন অন্ধকার হয়ে এলো। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও মা বালিহাঁসটি তাদের ডিম থেকে না ফুটা সন্তানদের রেখে চলে যায় না। মা বালিহাঁসটি তার ডিমগুলোকে বুকের মাঝে আগলে ধরে বসে থাকলো বাসাটিতে। আর মা বালিহাঁসটির চোখে ছিল এক ধীর সংকল্প, যেন প্রকৃতির কোনো শক্তি এই পৃথিবী না দেখা তার সন্তানদের কাছ থেকে তাকে আলাদা করতে পারবে না। আর ঝড় বৃষ্টি থামার পরের দিনে জিয়ারুল বালিহাঁস দম্পতিদের বাসাটি দেখতে এলো। আর ঝোপঝাড়ে অক্ষত অবস্থায় তাদের বাসাটি দেখতে পেয়ে জিয়ারুল মনে শান্তি এলো। ঠিক এভাবে ঝড় বৃষ্টি থামার আরো 8 দিন কেটে গেল। আর বালিহাঁস দম্পতি দীর্ঘ 18 থেকে 20 দিন ডিমে তা দেওয়ার পর তাদের ডিম ফুটে এক এক করে ফুটফুটে ছানার আগমন ঘটে। আর ডিম ফুটে সব বাচ্চা বেড়ে আসার পর মা বালিহাঁসটি বাচ্চাদের নিয়ে নেমে পড়লো সেই বিলের মাঝে। আর ছোট ছানাগুলো তাদের ছোট ছোট পা দিয়ে মায়ের পিছু পিছু সাঁতার কাটতে শুরু করলো। আর মায়ের সাথেও তারা বিলের মাঝে ছোট ছোট মাছ এবং কচুরিপানা খাচ্ছিল। আর এইভাবেই তাদের জীবন চলছিল। তবে তাদের এই গুছালো সুন্দর একটি সংসারের উপর 2 দিন পরেই একটি বিপদ এসে পড়ে গেল। গ্রামের কিছু দুষ্ট ছেলেপেলে বিলের পাশ দিয়ে যাচ্ছিল, আর তারা সেই বালিহাঁস ছানাগুলো দেখতে পেল। আর তাদের মধ্যে থাকা একটি দুষ্ট ছেলে সেই বালিহাঁস ছানাগুলোর পিছনে পিছনে দাওয়া শুরু করলো। আর মা বালিহাঁসটি ভয়ে সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু উড়তে না যাওয়া এই ছোট ছানাগুলো পালাতে পারলো না। আর জিয়ারুল তা শুনতে পেয়ে সেই ছেলেটির কাছে চলে গেল। আর অনেক অনৈবনয় করে ছেলেটিকে বোঝাতে লাগলো এবং এক পর্যায়ে ছেলেটি বুঝতে পারলো। আর হাঁসের ছানাগুলোকে জিয়ারুল তাদের হাত থেকে রক্ষা করলো। তবে ছানাগুলোকে উদ্ধার করে জিয়ারুলের মনটা খারাপ হয়ে গেল, কারণ তিনি চারপাশে ভালো করে দেখলেন, তবে মা বালিহাঁসটিকে কোনোখানেই পাওয়া গেল না। আর এত ছোট ছানাদের যদি বিলের মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনো শিকারী প্রাণী আক্রমণ করতে পারে। আর সেই কথা ভেবে জিয়ারুল ছানাদেরকে তাদের বাড়িতে নিয়ে আসে। আর বাড়িতে এনে ছানাগুলোকে খাবার দিল। তাদেরকে একটি পাত্রের মাঝে রেখে ছোট ছোট কচুরিপনা দিল। আর নরম কচুরিপনা দেখে ছানাগুলো ভয় ভুলে খেতে শুরু করলো। আর ছানাগুলো যেন কোনো রকম উষ্ণতা পায় সেজন্য লোহার খাঁচির ভিতরে খেরকুটা দিয়ে দেয়। আর ছানাগুলোকে এক এক করে ধরে সেই লোহার খাঁচির ভিতরে খড়কুটার উপর রেখে দেয় এবং লোহার খাঁচির দরজাটি লাগিয়ে দেয় সুন্দরভাবে, যেন বালিহাঁসের ছানাগুলোর উপর কোনো কিছু আক্রমণ করতে না পারে। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আর জিয়ারুল নিজের হাতে তাদের পরিচর্যা করতে লাগলেন। আর এরই মধ্যে মাহারা বালিহাঁসের ছানাগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। আর তারা যেন প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে পারে সেজন্য জিয়ারুল তাদেরকে দিনের বেশি সময় ছেড়েই পালন করত। আর তারা বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো। কখনো কখনো তো তারা জিয়ারুলের সাথে লুকোচুরিও খেলতো, কারণ তারা জিয়ারুলকে তাদের বন্ধু মনে করে। আর দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল এবং ছানাগুলো পূর্ণাঙ্গ বালিহাঁস হয়ে গেল। আর তারা জিয়ারুলের অন্যান্য পোষা হাঁসের সাথে সারাদিন পুকুরের মাঝে সাঁতার কাটে। আর বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরের কালোর মধ্যে সাদা দুরাকাটা দাগগুলো চলে গেল। আর সেই সাথে ছানাগুলো তাদের বাবা মায়ের মতো রং পেয়ে গেল।
তবে সবগুলো ছানাকে জিয়ারুল বাঁচাতে পারেনি। কোনো এক অজানা ভাইরাসের কারণে অনেকগুলো ছানারই মৃত্যু হয় এবং বেঁচে থাকা বাকি ছানাগুলো জিয়ারুলকে ছেড়ে যায় না। তারা বাড়ির চারপাশে ঘুরে বেড়াতো এবং মাঝে মধ্যে বিলের দিকেও উড়ে বেড়াতো, কিন্তু তারা কখনোই জিয়ারুলকে ছেড়ে চলে যায় না। সন্ধ্যা হওয়ার সাথে সাথে জিয়ারুলের কাছে তারা আবারও ফিরে চলে আসে। তবে জিয়ারুল একদিন তার নিজের চোখে এক অবিশ্বাস্য দৃশ্য দেখলো, আর সেই দৃশ্য হচ্ছে জিয়ারুলের কাছে থাকা বালিহাঁসের ছানাগুলো বিলের মাঝে বাসা বাঁধে না। তারা মূলত জিয়ারুলের বাড়ির বারান্দায় এসে বাসা বেঁধেছে। আর তা দেখতে পেয়ে জিয়ারুলের মন আনন্দে ভরে উঠলো, আর তিনি বুঝতে পারলেন তার ভালোবাসা বৃথা যায়নি। আর কিছুদিন পর সেই বালিহাঁসগুলো তাদের বাসায় ডিম পারলো, আর দেখতে দেখতে জিয়ারুলের বাড়িতে আবারও নতুন বালিহাঁসের ছানায় ভরে গেল। তবে বিড়াল বা কোনো কিছু আক্রমণ করায় দুটি ছানার মৃত্যু ঘটে, আর জিয়ারুল অতি কষ্টে তাদের বন্ধুদের এই ছানাগুলোকে কবর দিয়ে দেয়। আর আপনারা বালিহাঁস বা বিভিন্ন পাখির জীবন কাহিনী জানতে এখনই পাখি প্রাণীর রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।